আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরেই আগামী ১৩ই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে প্রায় ১২ বছর পর হতে চলেছে কুম্ভ মেলার আয়োজন, যা এবারে মহাকুম্ভ মেলা হিসেবে পরিচিত হবে। তার কারণ ১৪৪ বছর পর যে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়, অর্থাৎ ১৪৪ বছর অন্তর যে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে, তা এবারে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই মহাকুম্ভ মেলা চলবে আগামী ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলাগুলির মধ্যে একটি। শুধু ধর্মীয় মেলা নয়, বিশ্বের যে সমস্ত আধ্যাত্মিক উৎসব হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এই মহাকুম্ভ মেলা হতে চলেছে। তাই এই সমাবেশে ভক্তদের জন্য ব্যতিক্রমীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বেশ, যেখানে সারা বিশ্ব থেকে প্রায় ৪০ কোটিরও ভক্ত অংশগ্রহণ করতে আসবেন এই মহাকুম্ভ মেলায়। এবং প্রতি বছর প্রতি মহাস্নানের দিন প্রায় ৬ কোটিরও বেশি মানুষ স্নান করবেন এই মহাকুম্ভ মেলায়, এবং প্রত্যেকেই তাদের পুণ্যত্ব লাভের আশা রাখবেন। তাই আপনি যদি খুব ভাগ্যবান হন, তাহলে এই মেলা দেখতে পাবেন। তার কারণ যেহেতু এই মেলা প্রতি ১৪৪ বছর অন্তর হয়, সেক্ষেত্রে ২০২৫ সালের পর পরবর্তী মহাকুম্ভ মেলা ২০৬৯ সাল পর্যন্ত আর ঘটবেন না। সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার পরবর্তী যে সন্তানেরা, তারাও হয়তো আজকের পর থেকে, অর্থাৎ ২০২৬ সালে যে সমস্ত সন্তান বা যে সমস্ত নবজাতকরা জন্মাবেন, তারাও কিন্তু এই মহাকুম্ভ মেলা নাও দেখতে পারে, অর্থাৎ দেখতে পারবে না বললেই চলে। তার কারণ পরবর্তী মেলা অনুষ্ঠিত হবে প্রায় ১৪৪ বছর পরে। রাশিচক্র অনুসারে বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখ ঠিক করা হয় এই মহাকুম্ভ মেলার। এই সময় মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলি প্রবাহিত হয়, যে কারণে কুম্ভ মেলার সময় এই স্থানে নদীতে স্নানের কাজটি অতীতের পাপ ধুয়ে ফেলতে পারে বলেও মনে করা হয়, এবং তার পাশাপাশি আত্মাকে শুদ্ধ রাখে। এছাড়াও পূর্বজন্মের চক্রকে ভেঙে দেয়। ভক্তদের এই নানান বিশ্বাস নিয়ে এই যে কুম্ভ মেলা, তাতে সামিল হতে চলেছে কোটি কোটি ভক্ত এবং পুণ্যার্থীরা। অনেক হিন্দুদের জন্য এই তীর্থযাত্রাটি দেবতাদের আশীর্বাদ অনুভব করার একটি জীবনে একবারের সুযোগ, এমনটাই মনে করা হয়ে থাকে। মহাকুম্ভ মেলায় ৬টি মহাস্নান বা শাহী স্নানের দিন থাকছে। এই ৬টি দিন কি কি সেটি একবার জেনে নিন। ১৩ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থাকছে মহাস্নানের বা শাহী স্নানের সময়। এছাড়াও থাকছে ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, এবং ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। এরপর ৩রা ফেব্রুয়ারি সন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থাকছে স্নানের সময়, এবং আর বাকি দুটি হলো ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এবং মহাশিবরাত্রি তথা ২৬শে ফেব্রুয়ারি অর্থাৎ শেষ দিন এই মহাস্নান বা শাহী স্নানের সময় থাকছে। কুম্ভমেলার উৎপত্তি প্রাচীন হিন্দু পুরাণে নিহিত রয়েছে। অমৃতের সন্ধানে দেবতা ও দানবের দ্বারা সমুদ্র মন্থন থেকে কুম্ভমেলার গল্প এসেছে। এই মহাজাগতিক ঘটনার সময় অমৃত বা অমৃতের যে ফোঁটা, সেই ফোঁটা এই ৪টি স্থানেই নাকি ছড়িয়ে পড়েছিল। সেই ৪টি স্থান কি না, এই প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই ফোঁটাগুলি এই স্থানগুলিকে ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ করেছিল, তাই এগুলি কুম্ভ মেলার জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। তবে ভাইরাল টক চ্যানেলের প্রত্যেক ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আপনি বা আপনারা কিন্তু খুবই ভাগ্যবান যে আপনার জীবনকালে এই যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা দেখার সুযোগ পাচ্ছেন। তাই বলবো দেরি না করে অবশ্যই চলে যান প্রয়াগরাজ্যে এবং সেখানে এই মহাকুম্ভ মেলায় সেরে ফেলুন পুণ্যস্নান এবং অর্জন করে ফেলুন মহাপুণ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে এই ভিডিও এরকম যে আধ্যাত্মিক এবং আরও পৌরাণিক ঘটনা সম্পর্কিত ভিডিও যাতে আপনাদের সামনে আরও আনতে পারি, সেই চেষ্টাই করব। নমস্কার।